ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা এবং অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ডাকসুর সাবেক জিএস ডাক্তার মুশতাক হোসেন। ডাক্তার মুশতাক হোসেন এবং সুলতানা স্বর্ণা দুজনকে স্বাগত জানাই। তফসিল তো ঘোষণা হলো, অনেক অনেক আকাঙ্ক্ষার, অনেক আশার, অনেক দিনের প্রত্যাশা। এই সময়ে সবচেয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছাত্রদল, তাদের কোনো প্রতিক্রিয়া কি পেয়েছেন? তারা বা কি বলছেন? জুয়েল, এখন পর্যন্ত যদি জানাই, ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা যখন যোগাযোগ করার আসলে চেষ্টা করেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা সাংগঠনিকভাবে তারা প্রতিক্রিয়া দেবেন, তবে সেটির জন্য তারা কিছুটা সময় চেয়ে নিয়েছেন। এবং ছাত্রদল ছাড়া আমাদের সাথে কথা হয়েছে ছাত্র শিবিরের সাথে এবং বৈষম্য বিরোধীর সাথেও আমাদের কথা হয়েছে, তাছাড়াও বাম দলগুলোর সাথেও কিন্তু আমাদের কথা হয়েছে। এবং কিছুক্ষণ আগে তারা প্রত্যেকেই প্রতিক্রিয়াতে কিন্তু জানিয়েছেন যে এই ডাকসুর যে রোড ম্যাপটি ঘোষণা করা হয়েছে সেটিকে তারা স্বাগত জানিয়েছেন। তবে শিবিরের পক্ষ থেকে এবং বাম দলগুলোর পক্ষ থেকে একটি জিনিসের প্রতি কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটি হলো আসছে দিনগুলোতে নিরাপত্তা, ক্যাম্পাসের যে নিরাপত্তা রয়েছে সেটি নিশ্চিত করা। এবং তার পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বাম দলগুলো আসলে উল্লেখ করেছে যে ক্যাম্পাসের ভেতরে গত কয়েকদিন ধরে নিষিদ্ধ ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তারা সেই বিষয়ে ক্যাম্পাস কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং তার পাশাপাশি রিটার্নিং কর্মকর্তারা যারা রয়েছেন তাদের কাছেও কিন্তু তারা বলেছেন যে তারা যাবেন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগামী দিনগুলোতে সেই অনুরোধ তারা করবেন। এবং তাছাড়াও বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছি, যদিও তাদের কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সকল কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ পর তারা একটি প্রেস কনফারেন্স করবে, সেখানে হয়তো বা তাদের আরও প্রতিক্রিয়া আমরা পাবো। তবে সেটি ছাড়া অন্যান্য যেসব ছাত্র সংগঠনগুলো রয়েছে, ছোট ছোট ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা যখন যোগাযোগ করেছি তারা প্রত্যেকেই বলেছেন যে যেহেতু প্রথমবারের মতো হলের বাহিরে এবার ভোট কেন্দ্র করা হচ্ছে এবং 6টি যে ভোট কেন্দ্র করা হয়েছে সেগুলোর নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু তারা বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আয়োজন করার ক্ষেত্রে নিশ্চিত ছাত্র সংগঠনগুলোকে মাথায় রেখে সেগুলোর নিরাপত্তাও নিশ্চিত করার জন্য। এবং তার পাশাপাশি তারা কিন্তু স্বাগত জানিয়েছে এই ডাকসুর যে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে সেটিকে। সব মিলিয়ে এই ছিল, স্বাগত জানিয়েছেন। জি, সুলতানা স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। আমরা ডাকসুর সাবেক জিএস মোশতাক হোসেনকে আবার পেয়েছি, হারিয়ে ফেলেছিলাম এর আগে, মন্তব্য নেওয়ার জন্য। আপনাকে স্বাগত জানাই। ভিন্ন পরিস্থিতিতে ডাকসু নির্বাচনের তফসিল হলো, আপনার প্রতিক্রিয়া শুনি। হ্যাঁ, আমি তো খুবই খুশি হয়েছি যে ডাকসু নির্বাচন চালু হয়েছে। আশা করি ভবিষ্যতে আগামী বছরও ইলেকশন হবে, এটা ধারাবাহিকতা ক্ষুণ্ণ হবে না। সর্বশেষ নির্বাচনের পরে তো এটা কন্টিনিউ করেনি। তো ডাকসু নির্বাচন আমি আশা করি যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু হবে তার একটা উদাহরণ সৃষ্টি করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। আমি জেনেছি যে তারাও দ্রুত একই সময়ে প্রায় কাছাকাছি সময়ে তারা নির্বাচন ঘোষণা করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই নির্বাচনগুলো ছাত্র সমাজকে যদি গণতান্ত্রিক চর্চার মধ্যে তারা এখানে উদাহরণ সৃষ্টি করতে পারে, আমার মনে হয় এরপরে জাতীয় নির্বাচন যেটি হওয়ার কথা ফেব্রুয়ারি মাসে, তার একটা ভালো পরিবেশ সৃষ্টি হবে। আমি মনে করি ছাত্র সমাজ যেভাবে গণ অভ্যুত্থানে পথ দেখিয়েছে, তারা এই গণতান্ত্রিক পথে যাত্রা শুরুর বিষয়ে তারা একটা উদাহরণযোগ্য নির্বাচন করে তারা বাংলাদেশের সমগ্র জনগণকে আগামী সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে তারাও নিশ্চয়ই একটা উদাহরণ এবং পথ দেখাতে সক্ষম হবে। ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা নিয়ে আপনি কথা বলছেন, আপনি আশা করছেন সামনের বছর থেকে ধারাবাহিকতা হবে। সর্বশেষ যে নির্বাচন হয়েছিল তখনও আমরা আশা করেছিলাম ধারাবাহিকভাবে হবে। সমস্যাটা কি আসলে, কেন প্রতি বছর হবে না? এটা অনেকটা যে দেশে গণতান্ত্রিক পরিবেশ যদি না থাকে, স্বৈরতন্ত্র থাকে, ফ্যাসিবাদ থাকে, ফলে সেই প্রভাবকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ে তার ছায়া পড়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই প্রভাবের বাইরে ছিল না। ফলে যে তারা স্বাধীনভাবে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তারা ছাত্র সংসদ নির্বাচন দেবে সেটা তারা করে উঠতে পারেননি বা করেননি। তো আমরা আশা করি না যে এই 24 বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগের মতোই যারা কেন্দ্রে ক্ষমতাসীন থাকবে তারা যদি অন্যায় কোনো কথা বলে, অন্যায় নির্দেশ প্রদান করে, তারা সেটাকে উপেক্ষা করেই তাদের স্বায়ত্তশাসন বজায় রেখে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবে। সেই আশা তো আমরা করতেই পারি, এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। সেটা নিশ্চয়ই আগামী দিনে এই ডাকসু নির্বাচনের মতো শিক্ষাঙ্গনে ক্যাম্পাসে ছাত্র নেতৃত্ব, ছাত্রদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নেতৃত্ব তৈরি করবার যেই
চর্চা সেখান থেকে বঞ্চিত হবে না, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্ররা মিলে সেটিকে নিশ্চয়ই জি। তারা অব্যাহত আপনি ওই যে আরেকটা কথা বলেছিলেন লেজুর ভিত্তিক রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো আদৌ মনে হয়? এটা এটা নির্ভর করে ছাত্র সমাজের রায়ের উপরে। আগামী ডাকসু নির্বাচনে যদি সেই সব ছাত্র সংগঠন ছাত্রদের কাছ থেকে রায় পায় যে যারা রাজনৈতিক দলের নীতিহীন লেজুর ভিত্তি করে, আদর্শিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু আদর্শিক সম্পর্ক থাকা এক কথা, আর রাজনৈতিক দলের লাঠিয়াল হিসেবে তাদের অন্যায় কাজে, তাদের চাঁদাবাজির অস্ত্র হিসেবে ব্যবহৃত হওয়া ভিন্ন কথা। যদি নীতি যারা নীতি নিয়ে কাজ করে, যারা ছাত্র সমাজের স্বার্থে কাজ করে, দেশের জনগণের স্বার্থে কাজ করে, তারা যদি ছাত্র সমাজের কাছ থেকে ম্যান্ডেট পায়, নিশ্চয়ই আগামীতে ছাত্র রাজনীতি আরো পরিশীলিত হবে এবং উদাহরণ দেখাবে। লেজুর ভিত্তির রাজনীতি অবশ্যই সেখানে প্রত্যাখ্যাত হবে। জি, ডাক্তার মুশতাক হোসেন, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য।